Love Shorts. Love Shorts. জাস্ট 5 মিনিট আসছি। হ্যাঁ, অর্ঘ অনেকক্ষণ আগে ডেকেছে রে, এখনো না গেলে কিছুই করবে না রে ও তোকে, যেভাবে নিজে হেরে তোকে জিতিয়ে দেয়। গট আপ ম্যাচ, তার জন্য আবার টাকাটা কি? চুপ কর পাজি, বাজে বকিস না। কেউ দেখুক না দেখুক, মিশমিরা সব জানে। আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না ভাই। আচ্ছা, এই মেয়ে, এই কাজ কমে গেছে নাকি রে তোর? হ্যাঁ, দাঁড়া আমি বসকে বলছি। চাপালা, ব্যাডমিন্টন গ্রাউন্ডে আবার শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার জন্য অস্থির হচ্ছে। অফিসে প্রচুর কাজের চাপ, একে অপরের চোখের দিকে তাকিয়ে রোম্যান্স করবে সেই সময়টুকুই বা কোথায়? বাহানা বলতে ওই ব্যাডমিন্টন খেলার সময়টুকুই। অফিসে সদ্য জয়েন করা রনিতার সাথে কথা বলা শুরু ওই ব্যাডমিন্টনের প্লেগ্রাউন্ডেই। আরে আজকেও আমাকে হারিয়ে দিলে? তুমি হঠাৎ করে এনার্জি কমালে কেন? আমি এরকম কিছু না তো। ও তাই? বলছি অফিসে আজ সেরকম কাজ নেই, তোমার আছে? হ্যাঁ, আমার আছে গো, অনেক কাজ আছে বাবা, এখনই যেতে হবে আমায়, বুঝলে? না মানে ওগুলো কাল করলে হয় না? মানে কেন? আজকের সময় থাকতে কাল করব কেন? আজকে সময় নেই তো, কারণ এখন তুমি আমার সঙ্গে কফি খেতে যাবে। প্রেমকে যারা গেম মনে করে এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো তারা বুঝবে না। দিনের প্রায় 8-9 ঘন্টা একসঙ্গে থেকেও একসাথে না হতে পারার যন্ত্রণা সদ্য প্রেমে পড়া মানুষ ছাড়া অন্য কেউ বুঝবে কি? প্লেগ্রাউন্ডের বাউন্ডারি ছাড়িয়ে অফিসের পর কখনো কফি শপ, কখনো সিনেমা। কনকনে শীতের বিকেলে শহরে নেমেছে বসন্ত, আর এইভাবেই 2 বসন্ত পার। অর্ঘ, ছেলে মানুষের মতো করিস না প্লিজ। না তুই যাবি না, তুই প্লিজ যাস না, আমি খুব একা হয়ে যাবো রনি। কিন্তু এই ট্রান্সফারটা না নিলে ওরা আমাকে প্রমোশন দেবে না বস। 2 বছরের মাথায় আমি প্রমোশনটা পাচ্ছি, বাবা মা কত খুশি তুই জানিসও না। আমি কি করে এটাকে রিজেক্ট করব বল? আমিও প্রমোশন নেব না, আমিও ট্রান্সফার নেব না, অ্যাটলিস্ট এক শহরে থেকে তোর মুখটা তো রোজ দেখতে পাবো। শোন, আমি ভালো কথা বলছি, এবারটা আমাকে যেতে দে। তোর তো 4 বছর প্রায় হতেই চললো, সুযোগ বুঝে বসকে বলেই দিবি, আর তারপর হায়দ্রাবাদ চলে আসবি আমার কাছে। আর শোন, মুখ দেখা নিয়ে ভাবিস না, তার জন্য তো ভিডিও কল আছে নাকি? ভিডিও কলের কথা আমার মাথায় থাকলে তোকে আটকাতাম? ওটা আমার কাছে প্রায়োরিটি নয়, শুধু তুই থাকবি আমার চোখের সামনে, তোকে ছাড়া আমি। তুই খুব ছেলে মানুষ অর্ঘ, সত্যি আমি এটা আশা করিনি। শুধু আমি তোর চোখের সামনে থাকবো বলে ক্যারিয়ার গ্রাফটাকে নিচের দিকে নামতে দেব? দিস ইজ নট মি। আমারও কিছু স্বপ্ন আছে, কিছু ফিউচার প্ল্যানিং আছে। যাই হোক, শোন, আমি পারবো না তোর কথা রাখতে। আর 1 সপ্তাহ পর আমার বেরিয়ে যাওয়া, তুই কি করবি না করবি বাকিটা তোর ওপর। রনিতা চলে যাওয়ার পর পেরিয়ে গেছে আরো 3টে বসন্ত। প্রত্যেকবার শহরে শীতেলে অর্ঘ নিজেকে ঘরবন্দি করে নেয়। বাইরে যেখানেই তাকায় সেদিকেই ভালোবাসা স্পর্শ। রাস্তা দিয়ে হেঁটে গেলে, মেট্রোর ভিতরে ঢুকলে কিংবা ফাঁকা ট্রাম লাইনের উপর দিয়ে হেঁটে গেলেও নিজেকে এলিয়েন মনে হয়, যেন একটা অচেনা জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছে। এই শহর যেন ওর নিজের শহর নয়। অফিসে হন্তদন্ত হয়ে মিশমি এগিয়ে এলো অর্ঘর কাছে। অর্ঘ, এই কাজটা আমার করার কথা ছিল, কিন্তু বস তোকে হ্যান্ড ওভার করেছে। কালকের মধ্যে সাবমিট করলেই হবে। ও বাই দ্য ওয়ে, তুই শুনেছিস তো রনিতার আবার কলকাতা ট্রান্সফার হয়েছে, কালকে আসছে। কিন্তু তুই তো আবার কালকেই। না শুনিনি, আমার রেজিগনেশনের ব্যাপারটাও জানে। ও হায়দ্রাবাদে থাকাকালীন আমার সাথে খুব কমই কথা হয়েছে। প্রথম 2-1বার তোকে নিয়ে জিজ্ঞেস করতো, কিন্তু তারপর আর না, জানে না, আমি অন্তত বলিনি। রনিতা ফিরেছে,
অর্ঘ্যর বেরিয়ে যাওয়ার আগেই অফিসে দুজন মুখোমুখি। অর্ঘ্য, কেমন আছিস? আমি আজকেই বেরোচ্ছি রে, অন্য একটা কোম্পানি জয়েন করছি মুম্বাইতে। বেশ ভালো একটা অফার ছিল, নিয়ে নিলাম। অফিসে ঢুকে আমি শুনেছি। অর্ঘ্য, আজ একটা আবদার করতে পারি? আমার কাছে? প্লেগ্রাউন্ডে কেউ নেই, দেখলাম সবাই খুব কাজে ব্যস্ত। এক রাউন্ড খেলবি? अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। এর উত্তর খুঁজতে যাওয়াটাই বোকামো। কিছু কিছু রাস্তা চিরকাল প্যারালাল থাকে, তারা কখনো মেলে না। সম্পর্কের প্লেগ্রাউন্ডে তাদের খেলায় কোনো হার জিত থাকে না। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.